এখানে যে কথাগুলি বলা হয়েছে সেগুলি আপনার 25 বছর বয়স হওয়ার আগে যদি আপনি মানতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন সফল মানুষে পরিণত হবেন। কথাগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন আমাদের জীবন কী, আর আমরা কি করতে চলেছি, কোনটা করলে আমাদের ভালো হবে আর কোনটা করলে খারাপ, কেমন মানুষের সঙ্গে আমাদের চলা উচিত আর কেমন মানুষের সঙ্গে আমাদের চলা উচিত নয়, মানুষের সঙ্গে আমাদের কীরকম ব্যবহার করা উচিত আর কীরকম ব্যবহার করা উচিত নয়, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এই সুন্দর ছোট্ট ভিডিওটির মাধ্যমে। বয়স 25 হওয়ার আগে এই কথাগুলি সবার আগে জানা উচিত, না হলে এরপরে আপনাকে এর জন্য অনেক মূল্য দিতে হবে। এই পৃথিবীতে কেউ শতভাগ পারফেক্ট নয়। অ্যালকোহলের চেয়ে ইন্টারনেট জগতের সামাজিক যে গণমাধ্যম বেশি নেশাগ্রস্ত, খুব সাবধানে ব্যবহার করবেন। আপনার নিজের জীবনকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না, কখনো সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন না, কখনো নিজের মনের কথা সবাইকে খুলে বলবেন না। আপনার শারীরিক স্বাস্থ্য কখনোই চিরস্থায়ী হবে না যদি না আপনি শারীরিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। পিতামাতাই আপনার জীবনের সবচেয়ে বড় উপদেষ্টা, পরামর্শদাতা। আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন তার সমাধান আপনি পিতামাতার কাছেই পাবেন। পিতামাতা ছাড়াও আপনার জীবনে কিছু শুভাকাঙ্ক্ষীর আবির্ভাব হবে, তাদেরকে আপনার জীবন থেকে কখনো দূরে সরিয়ে দেবেন না। আপনার ইনকাম সোর্স আপনার দায়িত্ব পালন করবে, কিন্তু আপনার শারীরিক অসুস্থতার মুহূর্তে আপনার পরিবার আপনার দায়িত্ব পালন করবে। জীবনে বন্ধুবান্ধব সবচেয়ে বড় ভূমিকা পালন করে। খুব সচেতনতার সঙ্গে তাদের নির্বাচন করতে হবে। যদি আপনি ভালো থাকেন তবে এই পৃথিবীটা আপনার পক্ষে ভালো থাকবে। যদি আপনি খারাপ থাকেন মুখোশধারী মানুষগুলো আপনার সঙ্গ ত্যাগ করবে। যখন আপনার আবার ভালো অবস্থা ফিরে আসবে তখন এই মুখোশধারী ব্যক্তিগুলি যারা ছেড়ে চলে গিয়েছিল খারাপ সময়ে, তারা আবার অভিনয় করতে চলে আসবে। আপনার সম্পর্কে কে কী ভাবলো এটা নিয়ে আপনি কখনোই ভাবতে যাবেন না। কেউ আপনাকে সুখী করতে পারবে না যদি না আপনি স্বয়ং নিজেকে সুখী করার চেষ্টা করেন। কাউকে খুশি করার চেষ্টা করবেন না, সবসময় সাধারণভাবে থাকবেন। মনে রাখবেন আপনি সব কিছু উজাড় করে দিলেও কাউকে আপনি সারা জীবনের মতো খুশি করতে পারবেন না। যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন কারো বিরক্তিকর বাক্য শোনার পরেও, তবে আপনি নিজেকে জয় করতে পারবেন। যদি আপনি আপনার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনি সারা পৃথিবীকে জয় করতে পারেন। জীবনে যা কিছু ঘটবে তার পিছনে অবশ্যই একটি কারণ থাকবে, সুতরাং কষ্টকে গ্রহণ করে এগিয়ে যেতে থাকুন। একটা জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্ত কিংবা একটা ভুল মানুষই যথেষ্ট। আমরা বয়সের তাগিদে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, অনেক ভুল মানুষের সঙ্গে জড়িয়ে যাই। সেই ভুলগুলির মধ্যে কিছু কিছু ভুল আমরা পরবর্তীকালে হয়তো শোধরাতে পারি, আবার কিছু কিছু ভুল আছে যে ভুলগুলো আমরা আর শোধরাতে পারি না। যেই ভুলগুলির খেসারত আমাদের সারাটা জীবন বয়ে যেতে হয়, সারাটা জীবন ধরে দিতে হবে, কিচ্ছু করার নেই। তাই প্রত্যেকটা কাজ করার আগে বারবার, একবার নয় শতবার ভাবার উচিত, কারণ কাজটা হয়ে গেলে তখন আর হাজার চেষ্টা করলেও সেই সময়টা ফিরে আসবে না বা সেই সমস্যাটা সমাধান আর হবে না। কারণ এই পৃথিবীটা অনেক বাস্তবিক, কাল্পনিক নয়। কার্টুন ভিডিও দেখে আমরা অনেকে দেখি, যেটা কার্টুন ভিডিওতে যে টাইম মেশিন আছে, আমরা টাইম মেশিনে ফিরে যাচ্ছি, এটা কিন্তু সম্ভব নয়। যে টাইম মেশিনে আমরা পাস্টে ফিরে গিয়ে, অতীতে গিয়ে আমার সমস্যাটাকে সমাধান করে নেব, কখনোই সম্ভব নয়। তাই প্রত্যেকটা কাজ করার আগে শতবার ভেবে কাজ করতে হবে, কারণ আমি ভুল করলে কেউ সাহায্য করবে না, কেউ আমার পাশে থাকবে না। আমি যখন ঠিক করব তখন বাহবা দিতে অনেকজন থাকবে, অনেকজন আমার পাশে দাঁড়াবে। আমি যখন সফলতা অর্জন করব অনেকজন আমার সফলতার ছায়ায় এসে দাঁড়াবে। কিন্তু যখন আমি ব্যর্থ হয়ে যাব, যখন আমি পারবো না, হেরে যাব, তখন কেউ ছায়া দিতে আসবে না, সবাই সরে যাবে। সেই মুহূর্তটাকে আমাকে একাই ফেস করতে হবে, সেই মুহূর্তটাকে আমাকে একাই কাটিয়ে উঠতে হবে। তাই নিজেকে শক্ত করতে হবে, কারো ভরসায় জীবনযাপন করা যাবে না। নিজের ওপর ভরসা করো, নিজেকে দিয়ে বিচার করো, কাউকে দিয়ে নিজেকে বিচার করার দরকার নেই।